প্রিয় বন্ধুরা, আজকে আবার লাইভে যুক্ত হয়েছি। আপনারা সবাই জানেন যে আর মাত্র একদিন পর আগামীকাল 15 তারিখ এবং 16 তারিখ আমাদের প্রতীকী অনশন কর্মসূচি। এই অনশন কর্মসূচি সারা বাংলাদেশের সকল জেলা, 64টি জেলা, উপজেলা, থানা, সব জায়গায় সবাই একযোগে এই প্রতীকী অনশন কর্মসূচি আপনারা পালন করবেন শান্তিপূর্ণভাবে। উদ্দেশ্য একটাই, নির্বাচনের আগে যাতে নবম পে স্কেলের গেজেট প্রকাশ হয়। কারণ আপনারা জানেন যে আগামী 12 তারিখ জাতীয় নির্বাচন, সবকিছু কমপ্লিট, যাচাই বাছাই, নমিনেশন সবাইকে দেয়া হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো বড় রাজনৈতিক দল তাদের ইশতেহারে বা কোনো কিছুতে বলেনি যে আমরা ক্ষমতায় এসে পে স্কেল দিব। তাহলে আমরা কোন ভরসায় এই নির্বাচিত সরকারের অপেক্ষায় থাকব? যেহেতু এখন পর্যন্ত কোনো দল প্রয়োজন মনে করেনি যে এই সরকারি কর্মচারীরা দীর্ঘ 10 বছর পর্যন্ত আন্দোলন করে আসছে, যুদ্ধ করছে, সংগ্রাম করছে, রাস্তায় রাস্তায় তারা প্রোগ্রাম করছে, তো আপনারা আশায় থাকুন যে আমরা নির্বাচনে জয়ী হলে ক্ষমতায় এসে আমরা পে স্কেল দিব, এই কথাটা পর্যন্ত কেউ এখনো বলেনি। তাহলে আপনারা এখনো কিভাবে আপনারা সবাই চুপ করে আছেন? আমার মাথায় এইটুকু কাজ করে না যে আপনারা সারা বাংলাদেশে 15 লক্ষ সরকারি কর্মচারীর মধ্যে 1 লক্ষ কর্মচারীও আজকাল সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন না। আপনারা বিরক্ত হয়ে গেছেন, আর কত আর কত আর কত। ওরে ভাই, কোনো কিছু পাইতে হলে তার সেটা না পাওয়ার আগ পর্যন্ত সংগ্রাম করতে হয়, যুদ্ধ করতে হয়, চেষ্টা করতে হয়। আপনি যদি মনে করেন যে না, যে কোনো কিছু সরকারের কাছ থেকে এমনি এমনি পাওয়া যায়, সেটা কিন্তু আসলে সম্ভব নয়। তাই এই যে পে স্কেলের মতো এত বড় একটা প্রজেক্ট, যেটা আমরা সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা ভোগ করবে, যারা আমাদেরকে মারবে তারাও পে স্কেল পাবে, যারা আমাদেরকে ধরবে তারাও পে স্কেল পাবে, যারা আমাদেরকে সাসপেন্ড করবে তারাও পে স্কেল পাবে, যারা আমাদেরকে শাস্তি দিবে বা অ্যাবসেন্ট করবে বা আমাদেরকে মানে শোষণ করে, তারাও কিন্তু পে স্কেলের সুবিধা ভোগ করবে। সুতরাং দাবি আদায় করার ক্ষেত্রে কিন্তু কেউ এই কথাগুলি আপনারা তুলে ধরেন না। আমি এমন একজন মানুষ, আমি আন্দোলন করছি আমার পরিবারের জন্য। যতক্ষণ পর্যন্ত পে স্কেলের গেজেট হাতে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। আপনারা আমাদের সাথে থাকেন আর না থাকেন, পে স্কেল আমার চাই। কিন্তু আপনারা অনেকেই আছেন যে মনে প্রাণে পে স্কেল চান, কিন্তু সেটা বাস্তবায়ন করার জন্য কেউ কাজ করতে রাজি না। এই যে দাবি আদায় ঐক্য পরিষদ এই সময় একটা কর্মসূচি ঘোষণা করেছে, সারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে, প্রতিটি উপজেলা থেকে এই কর্মসূচি একযোগে পালন করতে হবে। আমরা দেখতে চাই যে সারা বাংলাদেশের মানুষ একযোগে কর্মসূচি পালন করে। যদি আপনারা 16 তারিখের এই কর্মসূচি সারা বাংলাদেশ থেকে সারা জাগানোর মতো পালন করতে পারেন, তাহলে কেন্দ্রীয় নেতারা বুঝবে যে কঠোর কর্মসূচি দিলেও আপনারা পালন করবেন। যদি সোজা কর্মসূচি যেটা বা সহজ কর্মসূচি, এটাই যদি আপনারা পালন না করেন, তাহলে কঠিন কর্মসূচি আপনি কিভাবে পালন করেন? একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। ক্লাস 5ম শ্রেণীর একটা অঙ্ক আপনাকে করতে দিল, সেটা যদি আপনি করতে না পারেন, তাহলে 10ম শ্রেণীর অঙ্ক দিলে আপনি সেটা কিভাবে করবেন? প্রশ্নেই আসে না। বুঝতে পারেন নাই, তাই তো? আপনাকে বললো 10 কেজি চালের একটা বস্তা মাথায় নিতে, আপনি 10 কেজি চালের বস্তাই মাথায় নিতে পারছেন না, তাহলে আপনি 40 কেজি ওজনের বস্তা কিভাবে মাথায় নেবেন?